হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ঘটনাটি শুরু একটি ছোট্ট গ্রামে, যেখানে অদূরে সবুজ মাঠ আর নদীর তীরে রয়েছে 70 বছর বয়সী হাশেম চাচার মাটির বাড়ি। জীবনের এই পরন্ত বেলায় এসে হাশেম চাচা যে এমন এক অধ্যায়ের সূচনা করবেন তা কেউ ভাবতেই পারেনি। হাশেম চাচার প্রথম বিয়ে হয়েছিল 40 বছর আগে। তার প্রথম স্ত্রী রহিমা বেগম ছিলেন শান্ত ও দায়িত্ববান। সংসার ভালোই চলছিল, কিন্তু তারা কোনোদিন সন্তানের মুখ দেখেনি। সময়ের পরিক্রমায় রহিমা বেগমের মৃত্যুর পর হাশেম চাচা একা হয়ে গেল। জীবনের নতুন আশা নিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন। সময়ের সঙ্গে সঙ্গে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্ত্রীকেও বিয়ে করেন। প্রত্যেকেই ছিলেন ভিন্ন স্বভাবের এবং নিজেদের অনন্য গুণাবলীর জন্য পরিচিত, কিন্তু সন্তান লাভের আকাঙ্ক্ষা তাকে সবসময় তাড়া করে ফিরত। একদিন হঠাৎ হাশেম চাচার জীবনে এক আশ্চর্য মুহূর্ত আসে। তার চতুর্থ স্ত্রী মমতাজ বেগম জানালেন তিনি মা হতে চলেছেন। এ খবর গ্রামের প্রতিটি গলিতে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে ভাবতে লাগল, এত বয়সে এটা কিভাবে সম্ভব? এ খবর শুনে হাশেম চাচা জীবনের গভীর অনুভূতিতে ভেসে গেলে। তার মনে হল, বয়স কোনো বাধা নয়, জীবনের স্বপ্ন ও ভালোবাসার শক্তি সবকিছুকে জয় করতে পারে। মমতাজ বেগমের মা হওয়ার খবরে হাশেম চাচার বাড়িতে যেন উৎসবের আমেজ তৈরি হয়। কিন্তু এই সুখবরের সঙ্গে বাড়ির পরিবেশে শুরু হল এক অদৃশ্য টানাপোড়েন। রহিমা, করিমা এবং শিরিন, হাশেম চাচার প্রথম 3 স্ত্রী, মনে মনে খুশি হলেও তাদের মধ্যে অস্বস্তির অনুভূতি ক্রমেই বাড়তে থাকে। মমতাজকে সবাই যত্নে রাখছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, আর বাকি 3 জন যেন একটু আড়ালেই চলে গেছেন। একদিন সকালে করিমা বেগম রান্নাঘরে বসে কাঁদছিলেন। শিরিন সেখানে গিয়ে বলল, তুমি কাঁদছ কেন? আমারও কষ্ট হয়। এতদিন আমরা বাচ্চার আশায় চেয়ে থাকলাম, আর আজ সেই আনন্দ শুধু মমতাজের ভাগ্যে। রহিমা তখন এসে তাদের শান্ত করল, এটা ঈর্ষার সময় নয়। হাশেম মিয়া আমাদের কখনো অবহেলা করেনি। আমাদেরও এখন এই আনন্দে সামিল হতে হবে। তাদের কথোপকথন শুনে হাশেম চাচা গোপনে এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পারলেন সুখের সঙ্গে সঙ্গে নতুন সমস্যা তৈরি হতে চলেছে। তিনি নিজেকে সামলে সবার কাছে গিয়ে বললেন, তোমাদের কারো জন্য আমি কম ভালোবাসা রাখিনি। আমি চাই তোমরা সবাই মিলে আমাদের নতুন অতিথির জন্য আনন্দ তৈরি করো। ও তো আমাদের সবার সন্তান হবে। তবুও 4 জন স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা কমল না। মমতাজ বেগমের যত্ন নিতে গিয়ে অন্যদের প্রতি মনোযোগ কিছুটা কমে যাচ্ছিল। রহিমা, করিমা আর শিরিনের মনে হতে লাগল তাদের জীবনে এক নতুন পরাজয়ের গল্প লেখা হচ্ছে। এরই মধ্যে একদিন গভীর রাতে মমতাজ বেগম তীব্র পেটে ব্যথা অনুভব করলে। বাড়িতে সবাই ছুটে এল। ডাক্তার ডাকা হল, কিন্তু তিনি আসতে সময় নিচ্ছিলেন। হাশেম চাচা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটছিলেন। রহিমা তখন দুয়ো কণ্ঠে বললেন, আমি নিজে গিয়ে দায় মানিয়ে আসব। এ সন্তান আমাদের সবার। এই কথা শুনে করিমা ও শিরিনও নিজেকে সামলে নিল। তারাও দৌড়ে মমতাজের পাশে দাঁড়াল। সম্পর্কের জটিলতার মাঝে হঠাৎ একতা তৈরি হল। কিন্তু রাতটি সহজ ছিল না। ডাক্তার এসে বললেন, পরিস্থিতি জটিল, এখনই সিদ্ধান্ত নিতে হবে। মা আর সন্তানের মধ্যে একজনকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হাশেম চাচার সামনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এসে দাঁড়াল। তিনি কি করবেন? সন্তানের জন্য মাকে হারাবেন, নাকি মায়ের জন্য সন্তানকে? হাশেম চাচার চোখের সামনে যেন অন্ধকার নেমে এল। ডাক্তারকে দেওয়া সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হয়ে দাঁড়াল। আশেপাশে দাঁড়িয়েছিল তার 4 স্ত্রী। সবাই তাকিয়ে আছে তার মুখের দিকে। ডাক্তার আবার বললেন, সময় খুবই কম। সিদ্ধান্ত এখনই নিতে হবে। মাকে বাঁচানোর চেষ্টা করব, নাকি সন্তানকে? মমতাজ বেগম কাতর স্বরে বললেন, সন্তানকে বাঁচান। আমি এ বয়সে যদি মা হতে পারি, তবে আমার সন্তান পৃথিবীতে আসতে হবে। ও আমার স্বপ্নের শেষ আলো। হাশেম চাচা স্তব্ধ হয়ে গেলেন। জীবনের অনেক কঠিন সময় তিনি পার করেছেন, কিন্তু আজ তার হৃদয় টুকরো হয়ে যাচ্ছিল। তিনি মনে মনে ভাবলেন, সন্তানকে বাঁচানোর সিদ্ধান্ত নিলে আমি মমতাজকে হারাব, কিন্তু মমতাজ চাইছে তার স্বপ্ন পূর্ণ হোক। আমি কিভাবে তাকে না বলি? তার 3 স্ত্রী রহিমা, করিমা আর শিরিন এগিয়ে এল। রহিমা বলল, মমতাজ যা বলেছে তাই হোক। সে যদি তার স্বপ্নকে এত ভালোবাসে, তবে আমাদের সেই স্বপ্নকে পূর্ণ করতে হবে। করিমা আর শিরিনও একমত হল। তারা একসঙ্গে বলল, আমরা সবাই তার পাশে আছি। সন্তানই হবে আমাদের সবার আনন্দের উৎস।
ডাক্তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করলেন। বাড়ির বাইরে হাশেম চাচা এবং তার 3 স্ত্রী প্রার্থনায় মগ্ন হয়ে রইলেন। ভোর হওয়ার কিছুক্ষণ আগে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখে এক ধরনের ক্লান্তি, কিন্তু চোখে ছিল এক ঝলক আনন্দ। তিনি বললেন, আপনাদের মেয়েটি সুস্থ আছে, আর মমতাজও বেঁচে আছে। ভাগ্যবশত দুজনকেই বাঁচানো গেছে। এই খবর শুনে চারপাশে যেন খুশির ঝড় বয়ে গেল। হাশেম চাচার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তিনি দৌড়ে ঘরে ঢুকলেন। মমতাজ ক্লান্ত কিন্তু জীবিত। তার পাশে শুয়ে আছে ছোট্ট একটি মেয়ে, যা যেন আশার প্রতীক হয়ে এসেছে। হাশেম চাচা মমতাজের হাত ধরলেন। মমতাজ ধীরে ধীরে বলল, আমার মেয়ে, ও কেমন আছে? ও আমাদের সবার মেয়ে। ওর নাম রাখব নূর, কারণ ও আমাদের জীবনের আলো, বললেন হাশেম চাচা। রহিমা, করিমা আর শিরিন ঘরে ঢুকে মমতাজের পাশে বসে গেল। তারা একে একে মেয়েটির দিকে তাকাল, যেন চারজনের মধ্যে কোনো ভেদাভেদ আর নেই। হাশেম চাচার মনে হল, এই শিশুটি তাদের সব দ্বন্দ্ব ভুলিয়ে দেবে। নতুন এক অধ্যায় শুরু হল, একতার, ভালোবাসার আর নতুন জীবনে। নূর জন্মানোর পর হাশেম চাচার সংসারে যেন নতুন আলো এসে পড়েছিল। সবাই মিলে ছোট্ট মেয়েটিকে ঘিরে সুখশান্তির পরিবেশ তৈরি করেছিল। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। নূর জন্মানোর কয়েক মাসের মধ্যে মমতাজ বেগম শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন। তার যত্নের জন্য হাশেম চাচার মনোযোগ পুরোপুরি মমতাজ আর নূরের দিকে চলে গেল। রহিমা, করিমা আর শিরিন এই পরিবর্তন মেনে নিতে পারছিল না। একদিন করিমা বলল, আমরা কি তবে এই সংসারের অবাঞ্ছিত অংশ হয়ে গেছি? মমতাজ আর নূরের জন্য আমাদের প্রতি কোনো ভালোবাসা নেই। শিরিন কণ্ঠ উঁচু করে বলল, ঠিক বলেছ। এতদিন আমরা ছিলাম, আর এখন সব শুধু মমতাজের জন্য। রহিমা তাদের শান্ত করতে চাইল। হাশেম মিয়া যা করছেন তা ভুল নয়। মমতাজ এখন দুর্বল, কিন্তু এটা সত্য, আমাদের সঙ্গে তিনি আগের মতো সময় কাটাচ্ছেন না। আমাদের একবার তার সঙ্গে কথা বলতে হবে। পরের দিন রাতে হাশেম চাচাকে 3 জন একসঙ্গে ডেকে বসল। রহিমা বলল, তুমি আমাদের অবহেলা করছ, এটা আমরা মানতে পারছি না। সংসারের ভার শুধু মমতাজের কাঁধে নয়, নূর আমাদেরও মেয়ে, আমাদের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। হাশেম চাচা প্রথমে অবাক হলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন 3 জনের কথাই সত্যি আছে। তিনি তাদের আশ্বাস দিয়ে বললেন, তোমাদের প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি। নূর আমাদের সবার। আমি চেষ্টা করব যেন তোমাদের প্রতি অবিচার না হয়। কিন্তু যতই তিনি চেষ্টা করলেন, সম্পর্কে টানাপোড়েন মিটল না। গ্রামের লোকজনও এই বিষয় নিয়ে গুজব ছড়াতে শুরু করল। 4 বউ নিয়ে সুখে থাকা কি সম্ভব? এমন প্রশ্ন ছড়ালো চারদিকে। এরই মধ্যে এক সন্ধ্যায় একটি অঘটন ঘটল। মমতাজ বেগম নূরকে নিয়ে উঠানে বসেছিলেন। হঠাৎ রহিমা বেগম সেখানে এসে নূরকে কোলে নিতে চাইলেন, কিন্তু মমতাজ তাকে বাধা দিলেন। না, নূর এখন আমার সঙ্গেই থাকবে। রহিমা কষ্ট পেয়ে বলল, আমি ওর সৎমা, কিন্তু ভালোবাসা তো কম দেই না। তুমি কেন এমন করছ? মমতাজের মধ্যে যেন কিছু চাপা রাখছিল। তিনি চিৎকার করে বললেন, ও আমার মেয়ে। আমি জানি তোমরা হয়তো আমাকে সাহায্য করতে পারছ না। ওর ভালো তোমরা চাইবে না। এই কথা শুনে রহিমা হতবাক হয়ে গেল। তার মন ক্ষোভে ভরে গেল। এরপর থেকে 4 জনের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠল। হাশেম চাচা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন তাদের সংসারে অশান্তির আগুন জ্বলে উঠছে। তার ভয় হচ্ছিল এই দ্বন্দ্ব একদিন সবকিছু ধ্বংস করে দেবে। হাশেম চাচার বাড়িতে অশান্তির আগুন ক্রমেই জ্বলতে লাগল। 4 জন স্ত্রীর মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা আর শুধু মনোমালিন্যে আটকে থাকল না। মমতাজের দিক থেকে রহিমা, করিমা আর শিরিন ক্রমেই দূরে সরে যাচ্ছিলেন। এদিকে নূরকে ঘিরে তাদের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠল। একদিন সকালে মমতাজ বেগম নূরকে নিয়ে উঠোনে খেলা করছিলেন। করিমা তখন কাছে এসে বলল, নূরকে আমার কোলে দাও, আমি একটু সময় কাটাই। মমতাজ কিছুটা রাগী গলায় বললেন, তুমি কেন সবসময় নূরকে কোলে নিতে চা? নূর কি শুধু তোমাদের ভালোবাসার প্রয়োজন? আমি তার মা, আমাকে আর সময় দাও না। করিমা চুপ করে সরে গেলেও তার মন ভরে গেল ক্ষোভে। সে শিরিন আর রহিমার কাছে গিয়ে বলল, মমতাজ আমাদের সঙ্গে কখনো ঠিকমতো আচরণ করে না। মনে হচ্ছে নূরের জন্য সে আমাদের একেবারে দূরে সরিয়ে দিয়েছে। শিরিন রাগী সুরে বলল, এভাবে আর চলতে পারে না, আমাদের কিছু করতে হবে। নীলে মমতাজ পুরো সংসারটাই নিজের দখলে নিয়ে নেবে। রহিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু কি করব? আমি চাই না এই বাড়ি পুরোপুরি ভেঙে পড়ুক। তাদের এই কথোপকথন চলার সময় হাশেম চাচা সব গোপনে শুনছিলেন। তার মনে হচ্ছিল এই অশান্তি দিন দিন এমন জায়গায় পৌঁছাবে
যা পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। একদিন রাতে হঠাৎ নূর অসুস্থ হয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে জ্বরে অস্থির হয়ে গেল। মমতাজ আতঙ্কিত হয়ে হাশেম চাচাকে ডাকলেন। হাশেম মিয়া, নূরের কিছু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডাক্তার আনো, দেরি করো না। হাশেম চাচা দৌড়ে গ্রাম থেকে ডাক্তারের খোঁজে বের হলে। এদিকে রহিমা, করিমা আর শিরিন মমতাজের পাশে এসে দাঁড়াল। তারা তিনজন মিলে নূরের যত্ন নেওয়া শুরু করল। ডাক্তার এসে বললেন, নূরের শরীরে এক ধরনের ইনফেকশন হয়েছে, দ্রুত ওষুধ দিতে হবে, দেরি হলে বিপদ হতে পারে। তিনজন সৎমা নূরের জন্য নিজেদের মধ্যেকার তিক্ততা ভুলে গিয়ে এক হয়ে গেল। মমতাজ অবাক হয়ে তাদের এই পরিবর্তন দেখছিলেন। রহিমা বলল, নূর আমাদের সবার, তোমার একার নয়। তাকে নিয়ে আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে ভালোবাসব, আর নিজেদের ভেদাভেদ ভুলে নতুনভাবে শুরু করব। মমতাজের চোখ ভিজে গেল। তিনি অস্পষ্ট কণ্ঠে বললেন, আমি এতদিন ভুল করেছি, তোমাদের ভুল বোঝার চেষ্টা করেছি। আমাদের এই নতুন আলো, নূর আমাদের সবার। হাশেম চাচা ফিরে এসে যখন এই দৃশ্য দেখলেন, তার মনে হল অশান্তির জায়গায় শান্তি ফিরে আসছে। হয়তো নূরই তাদের পরিবারকে নতুন করে একত্রিত করতে পেরেছে। নূর সুস্থ হয়ে ওঠার পর থেকে হাশেম চাচার বাড়িতে শান্তি ফিরে এলো। চারজন স্ত্রী নিজেদের মধ্যেকার তিক্ততা ভুলে একসঙ্গে কাজ করতে শুরু করলে। মনে হচ্ছিল নূর যেন তাদের জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়ে নতুন আলো এনে দিয়েছে। কিন্তু সুখ যেন বেশিদিন টিকে থাকে না। একদিন সকালে গ্রামে এক বড় ঘটনা ঘটে। হাশেম চাচার জমির বিরোধে প্রতিবেশী কাদের মিয়ার সঙ্গে ঝামেলা বাঁধে। কাদের মিয়া তার লোকজন নিয়ে হাশেম চাচার জমি দখল করার চেষ্টা করে। খবর পেয়ে হাশেম চাচা সেখানে গিয়ে বাধা দেন। এ সময় কাদের মিয়া রেগে গিয়ে হুমকি দেয়, তোমার জমি ছাড়ো, না হলে এর খেসারত দিতে হবে। হাশেম চাচা দৃঢ় কণ্ঠে বলেন, এই জমি আমার, আমার বাপ দাদার সম্পত্তি, আমি ছাড়ব না। কাদের মিয়া হাশেম চাচার কথা শুনে গা জলে ফিরে গেল। কিন্তু সেই দিন থেকেই তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে লাগল। এক রাতে কাদের মিয়া ও তার লোকজন হাশেম চাচার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। সবাই গভীর ঘুমে থাকায় কেউ টের পায়নি। তবে ছোট্ট নূর ঘুম ভেঙে চিৎকার করে উঠল, আগুন, আগুন। তার চিৎকারে সবাই জেগে উঠল। মমতাজ, রহিমা, করিমা আর শিরিন মিলে নূরকে নিয়ে বাইরে ছুটে গেল। হাশেম চাচা অন্যদের সাহায্য করতে গিয়ে ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে যান। গ্রামের লোকজন আগুন নেভাতে ছুটে এলো। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা হল, কিন্তু বাড়ির অনেক অংশ পুড়ে ছাই হয়ে গেল। হাশেম চাচা যখন জ্ঞান ফিরে পেলেন, তার চার স্ত্রী আর নূর তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রুর মধ্যে লুকিয়েছিল ভালোবাসা। হাশেম চাচা অসহায়ের মতো বললেন, আমি তোমাদের নিরাপত্তা দিতে পারিনি, সব শেষ হয়ে গেল। রহিমা তার হাত ধরে বলল, সব শেষ হয়নি, আমরা সবাই একসঙ্গে আছি, এটাই আমাদের সবথেকে বড় সম্পদ। করিমা যোগ করল, বাড়ি পুড়েছে ঠিক, কিন্তু আমাদের ভালোবাসা অটুট, আমরা আবার নতুন করে শুরু করব। গ্রামের মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিল। সবাই মিলে নতুন করে হাশেম চাচার বাড়ি তৈরি করল। নূর যেন নতুন জীবনের প্রতীক হয়ে উঠল। তার হাসি আর কৌতূহলী দৃষ্টি সবাইকে জীবনের সংগ্রামে এগিয়ে চলার সাহস দিল। কাদের মিয়া তার কাজের জন্য ধরা পড়ল এবং শাস্তি পেল। হাশেম চাচার পরিবার আবার নতুনভাবে তাদের জীবন শুরু করল। এই বার্তা ছড়িয়ে গেল, পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর একতাই পরিবারের আসল শক্তি। নূরের হাসি আর চারজন স্ত্রীর একতার মাঝে হাশেম চাচার মনে হল তার জীবনের সব চাওয়া পূর্ণ হয়েছে। বয়স, ক্লান্তি আর ঝড় সবকিছু পেরিয়ে তিনি জানলেন জীবনের আসল মূল্য একতা আর ভালোবাসায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।